হ্যালো ভিউয়ার্স, তোমাদের প্রত্যেককে স্বাগত আমার ইউটিউব চ্যানেল সুশান্তোস বেসিক ইংলিশ গ্রামারে। আজকে আমাদের আলোচ্য বিষয় পার্সোনাল প্রোনাউন। আমরা পার্সোনাল প্রোনাউন সম্বন্ধে আজকে জানতে চলেছি। কাদেরকে আমরা পার্সোনাল প্রোনাউন বলি, সেন্টেন্সে আমরা এদেরকে কিভাবে কোথায় ব্যবহার করি, সবই আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব। তো তোমাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, তোমরা অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। ভালো লেগে থাকলে, যদি আমার এই কন্টেন্ট তোমাদের তথ্যবহুল মনে হয়, ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে, আর আরও বেশি শেয়ার করবে। তো চলো আমরা শুরু করি। আমরা শুরু করব প্রোনাউন নিয়ে। দেখো, প্রোনাউন কি? প্রোনাউন হচ্ছে, আমরা যদি দেখি যে প্রোনাউন নাউনের সম্বন্ধে যে বলছে, মানে আমরা একটা নাউনকে একটা বাক্যে বারবার রিপিট না করে বারবার সেই নাউনটাকে, ধরো তুমি একটা বাক্য বলছো সৌরভ ইজ এ ক্রিকেটার, আবার বলছো সৌরভ ইজ আ বেঙ্গলি, আবার তুমি বলছো সৌরভ ইজ আ ভেরি গুড ব্যাটসম্যান। তাহলে বারবার সৌরভ 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 না বলে যদি আমরা ওখানে কোনো প্রোনাউন ব্যবহার করি, তাহলে সেন্টেন্সটা শুনতে ভালো লাগে। তো সেই নাউনটার পরিবর্তে আমরা যে শব্দটাকে ব্যবহার করি সেটা হচ্ছে প্রোনাউন। তাহলে রিপিটেশন, বাক্যে রিপিটেশনকে অ্যাভয়েড করার জন্যে যে শব্দটাকে ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রোনাউন। তাহলে প্রোনাউন কিন্তু কোনো নাউন নয়, প্রোনাউন নাউনের পরিবর্তে বসে, 1 নম্বর। 2 নম্বর মনে রাখবে যে প্রোনাউন কিন্তু দুটো সেন্টেন্স বা দুটো ক্লজকে যুক্ত, যাকে আমরা জয়েনিং বলি ইংরাজি গ্রামারের টার্মসে। তো দুটো সেন্টেন্স বা দুটো বাক্য বা দুটো ক্লজকে জয়েন করতেও কিন্তু আমরা অনেক সময় প্রোনাউনের ব্যবহার করে থাকি, সেটা আমরা এক এক করে দেখব। তো চলো আমরা দেখি এবার যে প্রোনাউনের কতগুলো ভাগ আছে, আমরা সেই ভাগগুলো কী কী এবার দেখব। প্রোনাউনকে আমরা, দেখো, ডেফিনিট প্রোনাউন বলতে পারি, ইনডেফিনিট প্রোনাউন বলতে পারি। আমরা এই দুভাবে ভাগ করতে পারি। দেখো, কিছু কিছু প্রোনাউন যারা ডেফিনিট, তার মানে যারা নির্দিষ্ট করে বলে দেবে এই জিনিসটাই বা এই ব্যক্তিটাই। আর কিছু কিছু প্রোনাউন যারা ইনডেফিনিট, যারা নির্দিষ্ট করে বলবে না, যে কোনো একটা, এরকম ধরনের কিছু। তো সেই ডেফিনিট প্রোনাউনের মধ্যে আমরা 4টে ভাগ করেছি। 1 নম্বরে আসছে পার্সোনাল প্রোনাউন। আই জাতীয় সমস্ত আমরা প্রোনাউনদেরকে চিনি, ধরো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এরা সব পার্সোনাল প্রোনাউনের মধ্যে পড়ছে, ঠিক আছে। আইয়ের মধ্যে ধরো আই আছে, মি আছে, মাই আছে, মাইন আছে, তেমনি ধরো হিয়ের মধ্যে হি আছে, হিম পড়ছে, হিজ পড়ছে। তো এরা আমরা এক এক করে দেখবো, আমরা আসবো পার্সোনাল প্রোনাউনের মধ্যে। তো আই টাইপ যে প্রোনাউন তারা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনকে আমরা বলতে পারি পয়েন্টার, যারা নির্দিষ্ট করে দেয় কোনো কিছু। দ্যাট মিনস দিস, ধরো আমি কোনো কিছুকে নির্দিষ্ট করছি, তুমি যেটা করো, ধরো দূরে কোনো কিছুকে আমরা যখন দেখাই একটা, দ্যাট আমরা আঙুল দিয়ে দেখাই, দ্যাট বার্ড, ওই পাখিটা। আমরা কিন্তু অনেকগুলো পাখির মধ্যে একটাকে পয়েন্ট করছি, ওই পাখিটা। যখন তুমি কাছে, এখানে তোমার 4টে পেন্সিল আছে, তুমি বলছো দিস পেন্সিল, তার মানে এই পেন্সিলটা, তুমি কিন্তু এটাকে পয়েন্ট করছো। তো যেহেতু আমরা নির্দেশ করি আঙুল দিয়ে, দূরে একটা বা দূরে অনেকগুলো, কাছে একটা বা কাছে অনেকগুলো, তো এই সমস্ত ওয়ার্ডসগুলোকে বা প্রোনাউন্সগুলোকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে থাকি। আচ্ছা, 3 নম্বরে আসে রিলেটিভ প্রোনাউন। ম্যাক্সিমাম ডব্লিউএস টাইপ ওয়ার্ড, যেগুলো হু, হুইচ, হোয়াট, হোয়েন, আবার অ্যাজ, দ্যাট, এরা কিন্তু রিলেটিভ প্রোনাউনের মধ্যে পড়ছে। মনে রাখবে, এই রিলেটিভ প্রোনাউন কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ, আমি পরবর্তী ক্লাসে আমাদের এক সময় আসবে ক্লজ, তখন আমি তোমাদেরকে দেখাবো এই রিলেটিভ প্রোনাউন কিন্তু আমাদের যখন কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ লাগে বা রিলেটিভ ক্লজে ব্যবহার করতে হয়, তো সেই রিলেটিভ ক্লজে কিন্তু বা অ্যাডজেক্টিভ ক্লজে কিন্তু আমাদের রিলেটিভ প্রোনাউনের ব্যবহার করতে হয়। ওকে, আচ্ছা, নাম্বার 4 হচ্ছে ডেফিনিট প্রোনাউনের মধ্যে ইন্টারোগেটিভ প্রোনাউন, যারা ইন্টারোগেটিভ সেন্টেন্স স্টার্ট করবে, প্রশ্নবোধক বাক্য যারা শুরু করবে। যেমন ধরো ডব্লিউএস টাইপ ওয়ার্ড, তুমি হু বলতে পারো, হুইচ বলতে পারো, হোয়াট বলতে পারো, হোয়েন বলতে পারো। তোমার মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে এখানেও ডব্লিউএস টাইপ ওয়ার্ড বললো, এখানেও বললো। দেখো, আমি কিন্তু এখানে বলেছি রিলেটিভ প্রোনাউন যখন হবে সে অ্যাডজেক্টিভ ক্লজ স্টার্ট করবে, আর যখন ইন্টারোগেটিভ প্রোনাউন হবে, ধরো তুমি একটা বাক্য পেলে, সেখানে হয়তো হু রয়েছে, তাহলে এই হুটা কিন্তু তোমার রিলেটিভ প্রোনাউনও হতে পারে, আবার ইন্টারোগেটিভ প্রোনাউন হতে পারে। যদি ইন্টারোগেটিভ প্রোনাউন হয়, তাহলে হু কিন্তু বাক্য শুরু করবে এবং কোশ্চেন চিহ্ন দিয়ে শেষ হবে।
আর যদি হু লেডি প্রোনাউন হয় তাহলে হু কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ স্টার্ট করবে সেটা। সো এই হচ্ছে আমাদের মোটামুটি ডেফিনিট প্রোনাউনের 4টে ভাগ। যদি আমরা এবার ইনডেফিনিট প্রোনাউনের মধ্যে যাই তাহলে দেখব ইনডেফিনিট প্রোনাউনের প্রথমটা আমরা দেখব ইনডেফিনিট প্রোনাউন। আমরা তো আগেই বলেছি যে ইনডেফিনিট প্রোনাউন কিন্তু কখনো কাউকে নির্দিষ্ট করে কিছু বলে না। যেমন ধরো সাম, তুমি বলছো কিছু, কিছু একটা আমার চাই, তাহলে কিছু একটা তুমি কিন্তু নির্দিষ্ট করে বললে না তোমার কী চাই। আই নিড সাম টয়েস, আমার কিছু খেলনা চাই। আই নিড সাম বুকস, আমার কিছু বই চাই। তো তুমি কিন্তু বলছো না যে তোমার কোন বইগুলো চাই, ইংলিশ গ্রামার বই চাই না ম্যাথামেটিক্স বই চাই না হিস্ট্রি বুকস চাই, বলছো না। তো তুমি ইনডেফিনিট রাখছো জিনিসটাকে। তো এই যে ওয়ার্ডগুলো ওয়ান, ধরো তুমি ওয়ান ওয়ার্ডটাকে ইউজ করছো কোনো জায়গাতে। ধরো তুমি বলছো আই নিড ওয়ান পেন, আমার একটা পেন চাই। তো তুমি কি পেন চাইছো? তুমি কি ইঙ্ক পেন চাইছো, না তুমি বল পেন চাইছো, না তুমি একটু কস্টলি পেন চাইছো, না নর্মাল পেন চাইছো? তুমি বলছো না, তুমি ইনডেফিনিট রাখছো, ডেফিনিট করে বলছো না। তো এই ওয়ার্ডগুলোকে আমরা ইউজ করবো বা যখন দেখবো কোনো সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে, সো দে আর কল্ড ইনডেফিনিট প্রোনাউন্স। ইয়েস। দেন নাম্বার 2 হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এরা ইচ, আইদার, নাইদার, এদেরকে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের মধ্যে ফেলি। নাম্বার 3 হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। অনেক পরীক্ষাতে আসে এটা। এই দুটোই আছে, ইচ আদার আর ওয়ান আনাদার। এরা হচ্ছে পরস্পরকে বোঝায়। তো এইটা হচ্ছে আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন। ওকে, আজকে আমরা মূলত শিখব পার্সোনাল প্রোনাউন। আমার এই ক্লাসটা আজকে হবে পার্সোনাল প্রোনাউন নিয়ে। ওকে, চলো দেখি আমরা পার্সোনাল প্রোনাউন কী জিনিস। আচ্ছা, তাহলে পার্সোনাল প্রোনাউনকে যদি আমরা এবার একটু ভাঙি, দেখো আমরা তো সবাই জানি ফার্স্ট পার্সন হচ্ছে আই আর উই, আমরা জানি সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, আমরা জানি থার্ড পার্সন হচ্ছে হি, শি, দে, ইট, এরা। তাহলে এবার এগুলোকে দেখো আমরা এই 4টে ভাগে ভাগ করে নেবো। একটা হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, যাদেরকে আমরা দেখবো সবসময় সেন্টেন্সের সাবজেক্ট স্থানেই বসে আছে। ক্লিয়ার? আচ্ছা, এই সবগুলোকে আমরা দেখবে সেন্টেন্সে কিন্তু কর্তা স্থানে এরা থাকে। একটা দেখবো আমরা অবজেক্ট প্রোনাউন, যাদেরকে আমরা দেখবো সেন্টেন্সে অবজেক্ট স্থানে। তার মানে আমরা ভার্বকে যদি প্রশ্ন করি কাকে দিয়ে, দেখবো এই অ্যান্সারগুলো আসছে। ক্লিয়ার? তো তোমরা ফলো করে দেখবে যখন তুমি অবজেক্ট প্রোনাউন বের করবে না, তো এদের সবগুলোর সঙ্গে একটা বাংলাতে কয়েকারে কে যোগ থাকবে। দেখো মি মানে হচ্ছে আমাকে, কয়েকারে কে আছে। দেখো আস মানে হচ্ছে আমাদেরকে, কয়েকারে কে আছে। ইউ মানে তুমিও হয়, এখানে তোমাকে, দেখো কয়েকারে কে আছে। তেমনি হিম মানে তাকে, হার মানেও তাকে মেয়েদের ক্ষেত্রে, দেম মানে তাদেরকে, ইট মানে এটাকে। দেখো একটা করে কয়েকারে কে আছে। তাহলে অবজেক্ট প্রোনাউন যখন হবে তখন সেই সমস্ত প্রোনাউনগুলোর সঙ্গে আমরা কয়েকারে কে যুক্ত এটা বাংলাতে পাবো। এবার দেখো অ্যাডজেক্টিভ প্রোনাউন যখন হবে তো এদের পরে অটোমেটিক তুমি দেখবে বাংলাতে একটা র যোগ থাকবে। দেখো মাই মানে হচ্ছে আমার, শেষে র আছে। আওয়ার মানে হচ্ছে আমাদের, শেষে র আছে। ইয়োর মানে তোমার হতে পারে, তোমাদের হতে পারে, আপনাদের হতে পারে, তোর হতে পারে। দেখো একটা করে র আছে। হিজ র আছে, তার। হার মানে তার, মেয়েদের ক্ষেত্রে র আছে। দেয়ার মানে তাদের, দেখো র আছে লাস্টে একটা। ইটস মানে এটার, শেষে র আছে একটা। তাহলে এরা কিন্তু অ্যাডজেক্টিভ প্রোনাউন। যেহেতু এরা অ্যাডজেক্টিভ প্রোনাউন, মাথায় রাখবে অ্যাডজেক্টিভ কে হয়, অ্যাডজেক্টিভের পরে কিন্তু সবসময় কোনো না কোনো নাউন থাকে। তো এরাও কিন্তু অল টাইম এদের পরে একটা নাউনকে নেবে, এটা মাথায় জানো তোমাদের সবসময় থাকে যে অ্যাডজেক্টিভ মানে এরা কখনো কোনো সেন্টেন্সে একা একা বসবে না, এদের পরে একটা অল টাইম নাউন থাকবে। তুমি কোনোদিন কোনো সেন্টেন্স বানাতেই পারবে না শুধু মাই দিয়ে, এবারে নাউন তোমাকে রাখতেই হবে। মাই পেন বলতে পারো, মাই সাইকেল বলতে পারো, মাই কার বলতে পারো। দেখো একটা নাউন তোমাকে আনতেই হবে। ওকে, দেন লাস্টে আসছে পজেসিভ প্রোনাউন। এই যে ওয়ার্ডগুলো আমি এটা নিয়ে তোমাদের একটু পরে আমাদের এই ক্লাসেই থাকবে। এদের পরে তুমি দেখবে বাংলাতে একটা টয়াকারের টা অথবা গুলো। দেখো মাইন মানে হচ্ছে আমারটা, আওয়ার্স মানে তুমি বলতে পারো আমাদেরটা বা আমাদেরগুলো, যে কোনো একটা। ইয়োর্স মানে তোমারটা বা তোমাদেরটা বা তোমাদেরগুলো। হিজ মানে তারটা, হার্স মানে তারটা মেয়েদের ক্ষেত্রে, দেয়ার্স মানে ওদেরটা, ইটস মানে এটা। একটা করে টয়াকারে টা আছে। তো এরা হচ্ছে পজেসিভ প্রোনাউন। তো মূলত আমরা এই যে সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন, অ্যাডজেক্টিভ প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, তোমরা এই 4টা যদি পারো তো একবার একটু লিখে নিতে পারো খাতায়, তাহলে তোমাদের পরবর্তীকালে নেক্সট যে আমরা যে ক্লাসে যাবো বা আরও যে পরবর্তী যে গ্রামারগুলো করবো সেগুলো তোমাদের করতে অনেক সুবিধা হবে। এখন আমরা দেখব, আমরা তো মোটামুটি জানি যে সাবজেক্ট প্রোনাউন যারা হয় তারা সেন্টেন্সের সাবজেক্ট স্থানেই বসে। আজকে আমরা ভালো করে দেখব যে অবজেক্ট প্রোনাউন কোথায় কোনটা কিভাবে বসে, এইটা আমরা আজকে ভালো করে দেখব। তারপর এটা দেখব আমরা। চলো দেখি অবজেক্ট প্রোনাউন কিভাবে বসে। আচ্ছা, তাহলে অবজেক্ট প্রোনাউন দেখো
কোথায় কোথায় আমরা অবজেক্ট প্রোনাউনগুলো বসাবো। সাপোজ তুমি একটা কোনো বাক্য পেলে, তো মনে রাখবে যে বি ভার্ব কারা কারা হয় আমরা জানি। বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এরা হচ্ছে আমাদের বি ভার্ব। তাহলে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এরা যদি কোনো বাক্যে থাকে, তুমি এদের পরে যে প্রোনাউনটা বসাবে সেই প্রোনাউনটা তুমি কিন্তু সাবজেক্ট রূপও বসাতে পারো, অবজেক্ট রূপও বসাতে পারো। যেমন দেখো, তুমি জেনে গেছো যে আই হচ্ছে কোনো, যদি আই ধরি প্রোনাউন, তাহলে আই হচ্ছে সাবজেক্ট রূপ আর মি হচ্ছে তার অবজেক্ট রূপ, তাই তো? এটা তোমরা জানো। এবার দেখো আমি কি বলেছি, এখানে বি ভার্ব যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেই ধরো অ্যাম আছে কোনো সেন্টেন্সে, বা ইজ আছে, বা আর, বা ওয়াজ কিংবা ওয়্যার, এদের পরে তুমি আইও ইউজ করতে পারো, মিও ইউজ করতে পারো। যেমন দেখো তুমি বলছো ইট ইজ আই, তুমি এটা বলতে পারো, তার মানে এই হই আমি। আবার তুমি আয় না বলে তুমি কিন্তু এখানে মিও বলতে পারো, ইট ইজ মিও বলতে পারো, এরকমও হবে। ওকে, মানে যদি ও বলে যে ইট ইজ আই সেটাও কারেক্ট, ইট ইজ মি সেটাও কারেক্ট। আবার দাও তুমি একটা বলছো ইফ আই ওয়্যার হিম বা হি, তুমি যে কোনো একটা বলতে পারো। দেখো তুমি এখানে বি ভার্ব রয়েছে, তাহলে বি ভার্বের পরে তুমি দেখো তুমি অবজেক্টও ইউজ করতে পারো, তুমি এরপরে সাবজেক্টও ইউজ করতে পারো। তা তুমি ইফ আই ওয়্যার হিম বলতে পারো, ইফ আই ওয়্যার হিও বলতে পারো, দুটোই কিন্তু পারফেক্ট। আবার এখানে আর একটা কথা মনে রাখবে, ধরো তুমি এবার এই বাক্যটা আমি লিখলাম আবার এখানে ইট ইজ আই, আমি তো বলেছি তোমাকে যে ইট ইজ আই হতে পারে বা মি হতে পারে, তুমি যে কোনো একটা ভাবাতে পারো এই বাক্যটার মধ্যে। এইবার যদি দেখা যায় যে এই যে আই, এই আয়ের পরে যদি কোনো ক্লজ থাকে, ক্লজ মানে সাবঅর্ডিনেট ক্লজ। ধরো তুমি একটা বাক্য লিখছো, তুমি বাক্যটা এখানে শেষ করলে না, তুমি বাক্য লিখলে হু ডিড ইট। কমপ্লেক্স সেন্টেন্স যখন আমরা করব তখন আমরা ইউজ করবো এগুলো। তুমি দেখো যদি মনে থাকে তাহলে একটু আগেই আমি বললাম না, রিলেটিভ প্রোনাউন যেগুলো হয় সেগুলো অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করতে আমাদের সাহায্য করে। এ দেখো দেখেছো ডাব্লিউএইচ ওয়ার্ড হু, এই ওয়ার্ডটা আমাদের রিলেটিভ ক্লজ করতে সাহায্য করলো, মানে অ্যাডজেক্টিভ ক্লজ করতে সাহায্য করলো। তো এনিওয়ে এই যে বাক্যটা নিলাম যে ইট ইজ আই হু ডিড ইট, যদি কখনো দেখো যে বি ভার্ব আছে, ঠিক আছে, বি ভার্বের পরে যে প্রোনাউনটা আছে তারপরে একটা ক্লজ আছে, এরকম একটা সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে, তাহলে কিন্তু আমরা সেখানে অবজেক্ট রূপ ব্যবহার করতে পারবো না। কি বললাম আমি? বি ভার্বের পরে আমরা সবসময় প্রোনাউনের সাবজেক্ট ফর্ম ব্যবহার করব যদি, কখন, যদি তারপরে কোনো ক্লজ থাকে। ক্লিয়ার? এটা মাথায় রাখবে। 2 নম্বর নিয়ম হচ্ছে দেন, THN দেন। আমরা জানি দেন কথাটা ইউজ হয় কম্পারেটিভ ডিগ্রিতে, আর অ্যাজ কথাটা আমরা ব্যবহার করি হচ্ছে পজিটিভ ডিগ্রিতে। তো এখানে আমরা কোথায় কোথায় অবজেক্ট প্রোনাউন ব্যবহার হবে সেটা শিখছি। দেখো আমরা অ্যাজের পরে যখন আমরা কোনো প্রোনাউন ব্যবহার করব সেটা কিভাবে ইউজ করব, আর দ্যানের পরে আমরা যখন কোনো অবজেক্ট বা সাবজেক্ট ইউজ করব কিভাবে ব্যবহার করব, ঠিক আছে, কোথায় কীভাবে ইউজ করতে হয়। একটা সেন্টেন্স দেখো এবার, ইউ লাইক হার অ্যাজ মাচ অ্যাজ, আমি এখানে আই লিখলাম, আই হচ্ছে সাবজেক্ট ফর্ম। আর একটা বাক্য লিখছি আমি, এই বাক্যটা এবার লিখব ইউ লাইক হার অ্যাজ মাচ অ্যাজ, আমি এখানে অবজেক্ট রূপ দেব। দুটো সেন্টেন্সে কিন্তু এখানে আই আর এখানে মি দেওয়ার জন্য দেখো পুরো মানেটাই পাল্টে যাবে। তোমরা খুশি হবে জেনে বাক্যটার মানে দেখো কেমন ধরনের হবে। ধরো তুমি বলছো ইউ লাইক হার অ্যাজ মাচ অ্যাজ আই, তার মানে হচ্ছে ইউ লাইক হার মানে তুমি তাকে পছন্দ করো যতটা, অ্যাজ মাচ অ্যাজ মানে যতটা, আমি তাকে পছন্দ করি, মানে আমি তাকে যতটা পছন্দ করি তুমি তাকে ততটা পছন্দ করো। আমি যদি তাকে এতটা পছন্দ করি তুমিও তাকে এতটাই পছন্দ করো। এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা সাবজেক্ট প্রোনাউন দিয়ে অ্যাজের পরে সেটা দিয়ে আমরা লিখব। আর এই বাক্যটার মানে কি হবে? ইউ লাইক হার, তুমি তাকে পছন্দ করো, অ্যাজ মাচ অ্যাজ মি, যতটা তুমি আমাকে পছন্দ করো। তুমি যতটা আমাকে পছন্দ করো ততটাই তুমি তাকে পছন্দ করো। তাহলে এখানে কি দাঁড়ালো? তুমি তাকে পছন্দ করো অ্যাজ মাচ অ্যাজ আই, তার মানে আমি যতটা তাকে পছন্দ করি তুমিও তাকে ততটা পছন্দ করো।
আর এখানে কি হলো, তুমি আমাকে যতটা পছন্দ করো তুমি একেও ততটাই পছন্দ করো। ক্লিয়ার? পার্থক্যটা ফলো করো, দুটো সেন্টেন্সে সাবজেক্ট রূপ আর অবজেক্ট রূপ দেওয়ার জন্য বাক্যের মানেটা কতটা পাল্টে গেল। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো যদি আমরা দেন ব্যবহার করি, দেন যখন তুমি কোনো সেন্টেন্সে পাবে তুমি তারপরে কিন্তু সাবজেক্ট অবজেক্ট তুমি যে কোনো রূপই ইউজ করতে পারো। যেমন ধরো, হি ইজ টলার দেন আই অথবা মি। ক্লিয়ার? তুমি এখানে হি ইজ টলার দেন আই বলতে পারো, আবার হি ইজ টলার দেন মিও বলতে পারো। এবার তুমি যত রকম যত সেন্টেন্স যত তুমি কম্পারেটিভ ডিগ্রি পাবে যেখানে ধরো দেন ব্যবহৃত হয়, তুমি এরপরে যদি কখনো প্রোনাউন ইউজ করতে হয় তুমি তার সাবজেক্ট ফর্মে ইউজ করতে পারো, তুমি তার অবজেক্ট ফর্মে ইউজ করতে পারো। ক্লিয়ার? আবার দেখো, তিনটে ওয়ার্ড মনে রাখবে, লেট, বাট আর হচ্ছে বিটুইন। এদের পরে সবসময় অবজেক্ট প্রোনাউন বসে। যেমন ধরো তুমি লেট দিয়ে বলছো, লেট হিম ডু ইট। দেখেছো, লেটের পরে হিম বসলো, অবজেক্ট প্রোনাউন, তাকে এটা করতে দাও। ক্লিয়ার? তুমি ধরো বাট দিয়ে কোনো জায়গায় পাচ্ছ, নান বাট হিম পাস্ট, তাহলে বাটের পরে কে বসলো? হিম বসলো। তাহলে সবসময় খেয়াল রাখবে লেট, বাট আর বিটুইন। ঠিক সিমিলারলি ধরো বিটুইন দিয়ে তুমি কোনো সেন্টেন্স বলছো যে দে ডিভাইডেড দ্য কেক বিটুইন, হয়তো বললে হিম অ্যান্ড মি, তার মধ্যে এবং আমার মধ্যে। কখনো কিন্তু বিটাইনি হি অ্যান্ড আই করবে না, কারণ তুমি জানবে যে লেট, বাট এবং বিটুইন এর পরে সবসময় অবজেক্ট টাইপ প্রোনাউন বসে। ওকে, আচ্ছা এবার দেখো পজেসিভ প্রোনাউনের মধ্যে আমরা দেখো দুটো ভাগ করে দিয়েছি। একটা অ্যাডজেক্টিভ প্রোনাউন আমরা যখন গ্রুপিং করি তখন দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে অ্যাডজেক্টিভ প্রোনাউনগুলো একটা করে বাংলাতে র নেবে, আমার, তোমার, তাই না, আমাদের, একটা করে র আছে। আর এখানে পজেসিভ প্রোনাউন যারা তাদের পরে একটা করে টয়াকারের টা থাকবে। এবার খেয়াল করো টা কিংবা গুলো। হ্যাঁ, ধরো তুমি বললে মাইন মানে আমারটা, আওয়ার্স মানে আমাদেরটা বা আমাদেরগুলো, দেয়ার্স মানে ওদেরটা বা ওদেরগুলো, এরকম ধরনের মানে হয়। এইবার এরা আমরা কোথায় কোথায় এদেরকে ব্যবহার করব দেখো। আমি একটু আগেই তোমাদের বলেছিলাম যে অ্যাডজেক্টিভ প্রোনাউন কিন্তু কখনো একা একা বসে না, এদের পরে সবসময় কোনো না কোনো নাউন থাকবে। তাহলে এই যে মাই, আওয়ার, দেয়ার, হিজ, ইটস, এদের পরে সব সময় কোনো না কোনো নাউন বসবে। ওকে, ধরো তুমি বললে মাই বল, তো আওয়ার বল হতে পারে, দেয়ার বল হতে পারে, হিজ বল হতে পারে, হার বল হতে পারে, ইটস বল হতে পারে, এরকম তুমি বলছো। আচ্ছা, মাই বল, আওয়ার বল। ওকে, আর এখানে যখন তুমি পজেসিভ প্রোনাউনের কথা বলবে তখন দেখবে এই পজেসিভ প্রোনাউনগুলো হয় কোনো বি ভার্বের পরে বসবে অথবা কোনো অফের পরে এরা বসবে। ধরো তুমি জানো কারা কারা বি ভার্ব হয়, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তো দেখবে এই সমস্ত পজেসিভ প্রোনাউনগুলো কোনো না কোনো বি ভার্ব, সে অ্যাম হতে পারে, ইজ হতে পারে, আর হতে পারে, ওয়াজ হতে পারে, ওয়ার হতে পারে, এদের পরে এরা বসবে। যেমন দ্য বল ইজ মাইন, বলটা আমার, দেখো ইজের পরে বসলো মাইন। তো এরকম, বা অফের পরে বসতে পারে। ঠিক আছে, তো এরকম টাইপের পজিটিভ প্রোনাউনগুলো সবসময় অফ কিংবা বিয়ের পরে বসে। আর অ্যাডজেক্টিভ প্রোনাউন কখনো কোনো বাক্যে একা একা বসে না, এদের পরে অল টাইম নাউন থাকে, এটা মাথায় রাখবে। এবার আমরা দেখব ইট, আইটি, ইট। ইট কোথায় কোথায় বসে? আমরা জানি ইট একটা পার্সোনাল প্রোনাউনের মধ্যে পড়ছে, আবার ইট কিন্তু ইমপার্সোনাল প্রোনাউনও হয়। ইমপার্সোনাল প্রোনাউন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আমরা নেক্সট ক্লাসে ওটা আলোচনা করব, অবশ্যই আলোচনা করব। শুধু ইট নয়, তার সঙ্গে সঙ্গে আরও অনেকগুলো ইমপার্সোনাল প্রোনাউন আছে, সেগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তো দেখো ইট আজকে আমরা দেখব কোথায় কোথায় বসে। তো 1 নাম্বার, তুমি কোনো জিনিস বলতে পারো, যে জিনিসের পরিবর্তে আমরা ইট ইউজ করতে পারি প্রোনাউন। অথবা ধরো আমরা লোয়ার লাইফ বলছি, ধরো একটা টার্ম ইউজ করলাম লোয়ার লাইফ। লোয়ার লাইফ কারা? যারা ধরো ইতর জাতীয় প্রাণী, যাদেরকে আমরা অনেক নিম্নমানের প্রাণী বলে মনে করি, যেমন ধরো ডগ, তাই না, এদের ক্ষেত্রে আমরা কিন্তু প্রোনাউন ইট ব্যবহার করব। যেমন ধরো দ্য ডগ
হ্যাজ ইটস, আমি ইটটাকে ইটস করলাম, টেল। তো দেখো এখানে কিন্তু এই ডগ, এই ইতর জাতীয় প্রাণী, আমরা এর প্রোনাউন ইট ব্যবহার করেছি। ওকে, তো এই ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করতে পারি, এটা একটা নিয়ম। নাম্বার 2, ধরো এমন কিছু লিভিং বিইং যাদের মধ্যে প্রাণ আছে, যাদের এখনো আমরা সেক্স বা জেন্ডার, লিঙ্গ যাকে বলছি, লিঙ্গ যাদের আমরা এখনো নির্ধারণ করিনি, তাদের ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করতে পারি। যেমন ধরো তুমি যে কোনো বাচ্চা, চাইল্ড, বেবি, ঠিক আছে, তুমি এদেরকে তো কখনো কোনো সেক্স বা কোনো জেন্ডার আমরা নির্ধারণ করি না, তো এদের ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করতে পারি। ওকে, এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার দেখো, যখন তুমি কোনো কিছুকে এমফাসাইজ করতে যাচ্ছ, জোর দিতে যাচ্ছ, জোর দেওয়ার ক্ষেত্রে তুমি কিন্তু ইট ব্যবহার করতে পারো। যেমন দেখো, ইট ইজ ইউ হু ডিড ইট, মানে তুমি এই কাজটা করেছিলে, আমি জোর দিয়ে বললাম তুমি এই কাজটা করেছিলে, তখন দেখো আমরা সেন্টেন্সগুলো কিন্তু ইট দিয়ে শুরু করি। ওকে, তো এই ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করতে পারি। নাম্বার 4, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কোথায় ইট ব্যবহার করা হয়। দেখো ইট আর এক জায়গায় ব্যবহার করব যখন দেখব কোনো টাইমকে আমরা নির্দেশ করছি, কোনো ডিস্ট্যান্স নির্দেশ করছি, ধরো আমরা ওয়েদার নির্দেশ করছি, আবহাওয়া কেমন, বা দেখা যাচ্ছে কোনো আমরা ওয়েট নির্দেশ করছি, এই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু সেন্টেন্সটা ইট দিয়ে শুরু করব। কেমন দেখো, ধরো টাইম তুমি বলছো ইট ইজ, হয়তো বললে 9 PM, তার মানে এখন 9টা বাজে, তো এই ধরনের বাক্য দেখো আমরা ইট দিয়ে শুরু করলাম, কারণ টাইমকে বোঝালো। তাহলে তুমি ডিস্টেন্স বলছো, ইট ইজ 5 কিলোমিটার অ্যাওয়ে, দেখো তুমি কিলোমিটারের কথা বললে, ডিস্টেন্সের কথা বলছো, তুমি ইট দিয়ে বাক্যটা শুরু করলে। তাও তুমি ওয়েদারের কথা বলছো, তাও তুমি বলছো ইট ইজ হট টুডে, আজ বড্ড গরম, দেখো বাক্যটা তুমি ইট দিয়ে শুরু করলে। এই হলো আমাদের পার্সোনাল প্রোনাউন নিয়ে বেসিক কনসেপ্ট। আশা করি তোমাদের ভালো লেগে থাকবে, তোমরা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবে। তোমাদের যদি কোথাও কোনো কিছু বুঝতে বা জানতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে। যদি কোনো সেন্টেন্স বা কোনো ওয়ার্ড নিয়ে তোমাদের কনফিউশন তৈরি হয় সেটাও আমায় কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, ধন্যবাদ।